আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাশাআল্লাহ বেশ কয়েকদিন পরে ভেড়াগুলো মাঠে চড়াইতে নিয়ে আসলাম। প্রায় বলতে গেলে এক সপ্তাহের মতো। এক সপ্তাহ না আনার পিছনে কারণ হচ্ছে ওই যে দেখেন একটা ছোট্ট বেবি, এই মা ভেড়াটা দুইটা বাচ্চা দিছে। এইখানে একটা আছে আর হচ্ছে আপনার এই যে এই দিকে খেয়াল করলে দেখতে পারবেন দুইটার একটা হচ্ছে ওইটার, আর ওই যে পাশে যেই ভেড়াটার সাথে রয়েছে ওর হচ্ছে একটা বাচ্চা। টোটাল 3টা বাচ্চা হয়েছে, একদিন এক পিস করে। ওই যে ওর মারে খোঁজা শুরু করে দিছে, দেখেন। এই যে ওর মার বুঝতেছেন ওর মা কে, এইটা না ওইটা। ওই যে ওর মা কিন্তু এই যে এইখানে একটা মার সাথে আছে, আর একটা চলে গেছে ওই যে ওর অন্য আরেকটার কাছে। ভেড়াগুলোর একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে ওরা অল্প সময়ের মধ্যে ঘাস খাওয়া শিখে যায়। এদের বয়স আজকে প্রায় এক সপ্তাহ হয় নাই। ওই প্রথম ওই দুইটার এক সপ্তাহ হয়েছে, আর এইটা হচ্ছে 5 দিন, তার 2 দিন পরে হয়েছে। তো মাশাআল্লাহ একটা হয়েছে বললে ওই দুইটা চাইতে ওই চৌচা লম্বা ভালো। তো সর্বোপরি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে ছাগলের চাইতেও অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ভেড়ার। মাশাআল্লাহ খুব এদের বেশি তেমন একটা টেক কেয়ার নিতে হয় না, নিজেরাই সব কিছু করে। দুটো বাচ্চাই, ওইটার তো রাতে একাই, বড়টার একাই হয়ে গেছে, সকালে টের পাইছি। আর একটার দিনের বেলা হয়েছে, ওইটা হেল্প করা লাগছে হালকা পাতলা। তো মাশাআল্লাহ এখন সবাই সুস্থ আছে। আরও 4টার মতো গাব আছে ইনশাআল্লাহ। এই তো মানে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এগুলার ডেলিভারি হবে। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে কী দিয়ে শুরু করলে ভালো হয়। আমি কিন্তু শুরুতে ছাগল দিয়ে শুরু করছিলাম। ছাগল যে খারাপ তা না, ছাগলও ভালো, কিন্তু ছাগল খুব সেনসিটিভ একটা প্রাণী, ও রোগবালাই একটু বেশিই হয়। কিন্তু এগুলা মাশাআল্লাহ ওই দিক থেকে অনেক নিরাপদ। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যার কারণে আমি যে 1.5 বছর ধরে আছে আমার কাছে প্রায়, তাতে ওইভাবে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। মাশাআল্লাহ খুব ভালোভাবে আছে। আমি চিকিৎসার মধ্যে প্রতি 3 মাস পর কৃমিনাশক দিই, পাশাপাশি লেবার টনিক, জিঙ্ক, আর মাঝে মধ্যে দেখা গেছে যে কিছু ভিটামিন, মিনারেল, জিঙ্ক ইনজেকশন পুশ করি। ওটা করলেও হয়, না করলেও হয়। মাশাআল্লাহ আমার সবগুলা ভেড়া এবং গারল সবগুলাই সুস্থ আছে। এই যেগুলো হচ্ছে গারল, যেগুলো লেজ একটু বড়, এইগুলো হচ্ছে গারল। তবে গারল এখনও আমার কাছে এখানে এসে বাচ্চা দেয় নাই, তো গাব হইছে। দেখা যাক আরও 4-5 মাস পরে হয়তো বা পাইতে পারি বাচ্চা। মাশাআল্লাহ এখানে আছে আর 3টা, বাকিগুলা খাইতে খাইতে যে নালার মধ্যে নেমে গেছে। তো আজকের মতো এখানেই। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ, এবং শিক্ষামূলক আমার জায়গা থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আল্লাহ হাফেজ।